شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقال رسول الله صلى الله عليه وسلم صوم شهر رمضان معلق بين السماء والأرض ولا يرفع إلا بزكاة الفطر أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে রমাদানুল মুবারকের মতো একটি মহিমান্বিত মাসে পদার্পণ করে আমরা একেবারে শেষ দিকে অর্থাৎ রহমত মাগফিরাত পানি দিয়ে নাজাতের শেষের দিকে চলে আসছি যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে রমাদানুল মুবারকের মতো একটি মাস দিয়েছিলেন যে মাসে একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করেন সুবহানাল্লাহ একটি নফল আদায় করলে একটি ফরজ আদায়ের সমতুল্য সওয়াব দান করেন সুবহানাল্লাহ যে মাসে আল্লাহ তাআলা এমন একটি রাত রেখেছেন যে রাত্রি হাজার মাস হতে উত্তম অর্থাৎ ওই রাতে যদি কেউ একবার সালাতুল ইশা আদায় করে তাহলে 1000 মাসে প্রতি রাতে সালাতুল ইশা আদায় করলে যেই সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব দান করেন সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের একেবারে শেষ জুমা আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সেই লাখো কোটি দরুদ পাঠ করি সেই মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শাফাআত ছাড়া আমরা কেউ এক কদম সামনে অগ্রসর হতে পারবো না যার হাউজে কাউসারের পানি ছাড়া আমরা কেউ অগ্রসর হতে পারবো না যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহিমান্বিত একটি মাস দান করেছেন হাজার মাসের উত্তম একটি রাত্র দান করেছেন এবং ইতিকাফের মতো একটি বিধান দান করেছেন এবং সাদকাতুল ফিতরের মতো একটি বিধান দান করেছেন সেই মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সর্বদাই মানব কল্যাণের জন্য কাজ করেছে অর্থাৎ ইসলামের প্রতিটি বিধানে
আছি, যারা টাকাওয়ালা আছি, সম্পদশালী আছি, আল্লাহ ইচ্ছা করলে এই এলাকার সবচেয়ে দরিদ্র ব্যক্তি হিসেবে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করতে পারতেন। পারতেন কি না? রাস্তায় বসিয়ে রাখতে পারতেন, রিকশা চালক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গরিব না করে, নিজের হাত না করে আল্লাহ রাব্বুল আলামিন উপরের হাত করার তৌফিক দান করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভিক্ষুক বানাতে পারতেন, ভিক্ষুক না বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দাতা হিসেবে গ্রহণ করেছেন। এটা আল্লাহ তাআলার একেবারে মেহেরবানি ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া আমরা কেউই কিন্তু কিনা সম্পদশালী হতে পারতাম না, দাতা হিসেবে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। এই জন্য সর্বদা যখন আমার আপনার কাছে কোনো ভিক্ষুক আসে, কোনো সওয়ালকারী আসে, তখন তাদেরকে ফিরিয়ে দেওয়া, বরং এটা মনে করা যে আল্লাহ তাআলা আমাকেও এই ভিক্ষুকের মতো দুনিয়াতে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে ভিক্ষুক হিসেবে না প্রেরণ করে আমাকে দাতা হিসেবে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে এরকম অনেক আছে কোটি কোটি টাকার মালিক ছিল, এমনকি গার্মেন্টসের মালিক ছিল, কিন্তু এখন নিজের চিকিৎসার জন্য বিভিন্ন মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে। কিছুদিন আগেও একটি নিউজ হয়েছে যে 2-3টা গার্মেন্টসের মালিক কিন্তু এখন চিকিৎসার জন্য মসজিদে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে বলতে পারেন, একজন 2-3টা গার্মেন্টসের মালিককে যদি পথে বসাতে পারেন, আমার আপনার মতো 2 টাকা 4 টাকা ওনাকে আল্লাহ তাআলা পথে বসাতে পারেন না? এই জন্য যাদের উপর যাকাত আসছে, যাদের উপর যাকাত ফরজ এবং সাদকাতুল ফিতর যাদের উপর ওয়াজিব, অবশ্যই এখানে কোনোভাবে সংশোধনী না করে, না দেওয়ার মন মানসিকতা তৈরি না করে, বরং হিসাব করে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সাদকাতুল ফিতর, সাদকা শব্দের অর্থ হলো দান। সাদকা শব্দের অর্থ দান। আল্লাহ রাসূল বলেন সাদকা as-সাদাকাতু তারুদ্দুল বালা, যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত করে দেন। সামনে আমার অনেক বড় বিপদ হতে পারে, সামনে আমার একটা রোগ হতে পারে, যেই রোগের কারণে আমার যে সম্পদ আছে এই সম্পদের অর্ধেকটাই চলে যেতে পারে, অথবা আমার পরিবারের ভিতরে একেবারে কাছের অর্থাৎ সন্তান, স্ত্রী, বাবা মা হলে তো কয়েকজন ভাই থাকলে সবাই মিলে করে, কিন্তু নিজের স্ত্রী হলে একা করতে হবে, নিজের সন্তান হলে একাধান মানে অর্থাৎ খরচ করতে হবে। এই খরচটার পরিমাণ আল্লাহ তাআলা বৃদ্ধি করতে করতে আপনাকে আমাকে বাড়ি বিক্রি করতেও বাধ্য করতে পারে। বাড়ি বিক্রি করতে বাধ্য করতে পারে কি পারে? তো এই জন্য আল্লাহ রাসূল বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, যখন তুমি সাদকা করবে, তোমরা সাদকা করবে তোমাদের আসন্ন যে বিপদ রয়েছে এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এরা তো সাদকা মানে দান করা। আর ফিতর শব্দের অর্থ কয়েকটি, একটা হলো খাদ্য, একটা কি অর্থ কি খাদ্য। ফিতর শব্দের আরেকটা অর্থ হলো নাস্তা, আরেকটি অর্থ হলো ভেঙে ফেলা। অর্থাৎ যেহেতু আমরা রমাদানুল মুবারকে এই যে একটি মাসের একটা নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি আমরা ভেঙে এই নিয়ম নীতি থেকে আমরা বের হওয়ার জন্য যেই দানটা করব, এই দানের নামটা কি? সাদকাতুল ফিতর। এটা শাব্দিক অর্থ বললাম। পারিভাষিক অর্থ হলো ঈদুল ফিতরের দিনে সুবহ সাদিক, এই সময় কোন ব্যক্তির কাছে যদি নিসাব পরিমাণ অর্থাৎ যাদের উপর যাকাত ফরজ, এরকম নিসাব পরিমাণ সম্পদের মালিক 52 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এর মূল্য নগদ টাকা পয়সা অথবা পণ্য থাকে, যার উপরে নিসাব পরিমাণ সম্পদ হবে, ওই সমস্ত ব্যক্তির উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। যার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব, এর অর্থ হলো
আর সাদকাতুল ফিতরের মধ্যে একটা পার্থক্য হলো, বড় পার্থক্য, যাকাতের জন্য 1 বছর অতিবাহিত হতে হয়, কিন্তু সাদকাতুল ফিতরের জন্য পুরো অতিবাহিত নয়, বরং সুবহ সাদিকের সময়, ঈদুল ফিতরের সুবহ সাদিকের সময় যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তারপর কি হবে? সাদকাতুল ফিতর ওয়াজিব। দ্বিতীয় পার্থক্য হলো, আমি যাকাতের মধ্যে একটি কথা বলেছিলাম যে আমার বাড়ি আছে দুটা, এক বাড়িতে আমি থাকি, আরেকটি বাড়ি ভাড়া দিই। এই বাড়ির মূল্য কি আসবে না, যাকাতের হিসাবে আসবে না, কিন্তু সাদকাতুল ফিতরে কি আসবে? মূল্য ধরা হবে। মনে করলেন গাড়ি আছে, আপনি নিজে একটা গাড়ি চালান, আরো একটা দুটা গাড়ি আছে যেটা শুধুমাত্র কি করে, ভাড়াতে চালান। আমি ওই সময় বলেছিলাম যে এই যে ভাড়া যতগুলো গাড়ি আছে বিক্রির জন্য নয়, বরং ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে, এগুলোর কি হবে না, মূল্য ধরা হবে না। কিন্তু সাদকাতুল ফিতরে কি করা হবে? মূল্য ধরা হবে না, ধরলেও কোনো সমস্যা নেই, কারণ এটা কি নয়, বেশি না যে এখন আপনার শতকে, লাখে, কোটি আপনাকে হিসাব করতে হবে এমনটি নয়, বরং সাদকাতুল ফিতরের একটা পরিমাণ আছে, এই পরিমাণটা আদায় করলেই কি আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এই হলো সাদকাতুল ফিতর মূল কথা। সাদকাতুল ফিতর কেন দিব, কি জন্য দেওয়া দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আত-তারগীব ওয়া তারহীব, 1640 নম্বর হাদিস, আত-তারগীব ওয়া তারহীবের 1640 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, সাওমু শাহরি রমাদান মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদি ওয়া লা ইরফা'ু ইল্লা বিযাকাতিল ফিতরি। আল্লাহ রাসূল বলেন, রমাদানের রোজা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকবে, আল্লাহ পর্যন্ত পুষবে না, উঠবে না, যতক্ষণ পর্যন্ত সাদকাতুল ফিতর আদায় না করবে। যাদের উপর সাদকাতুল ফিতর কি ওয়াজিব, তারা যতক্ষণ পর্যন্ত সাদকাতুল ফিতর আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত এই রমাদান মাসে যত রোজা রাখছি এগুলো আল্লাহ পর্যন্ত পুষবে না, আল্লাহ পর্যন্ত পুষবে না। সুনানে আবি দাউদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, যাকাতুল ফিতর অর্থাৎ সাদকাতুল ফিতরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। দুটি কারণে নির্ধারণ করেছেন। কয়টি কারণ? দুটি কারণ। এক নম্বর, তুহরাতাল লিসাইমি মিনাল লাগwi ওয়ার রাফসি। এক নম্বর হলো, যারা রোজাদার সিয়াম সাধনা আমরা করি, এই সিয়াম সাধনা আদায় করার মাঝে অনেক ত্রুটি বিচ্যুতি হয় কি হয় না? আমাদের ত্রুটি বিচ্যুতি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুওয়াত্তা ইমাম মালিকের আরেকটা হাদিস আসছে আবু সাঈদ খুদরি থেকে। তো সহিহ বুখারীতে যেটা আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর কে জানেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলতে কি বোঝায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আব্দুল্লাহ ইবনে ওমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আপনারা একটা কথা মনে রাখবেন, যেগুলো বিধানগত কথাগুলোতে বেশিরভাগ দেখবেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথাগুলো বেশি পাবেন। এই কথাগুলো বেশি পাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বলেন তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে রাসূলের কে হয়? চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই। রাসূলের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো ছোট ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবসময় থাকতেন। খাদেম বলা হয়, রাসূলের সাথে থাকতেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদের জন্য উঠছেন, তখন উঠে দেখে পানি সবকিছুর ব্যবস্থা করে রাখছে। পরে জিজ্ঞাসা করছেন কে করছে এটা, তখন জানতে পারছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন। তখন আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আয় আল্লাহ তাকে ফিকর বুঝদান করেন এবং তাফসীর করার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের আগে যে হাদিসটা বলেছি এটা কার হাদিস? আব্দুল্লাহ ইবনে আব্বাসের। এই জন্য সাইয়্যিদুল রাইসুল মুফাসসিরিন বলা হয়। অর্থাৎ যত আপনি তাফসীর দেখবেন, এই তাফসীর কারকদের সর্দার নেতা হলো কেউ? আব্দুল্লাহ ইবনে আব্বাস। এজন্য যখনই শুনবেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা, আব্দুল্লাহ ইবনে ওমরের কথা, তখন এবং এই কথাগুলো একেবারে গ্রহণযোগ্য হয়ে ওঠে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র মিন রমাদান আলান নাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে সাদকাতুল ফিতরকে মানুষের উপর ওয়াজিব করে দিয়েছেন। কি কি দিয়ে? এই হাদিসে দুটো আসছে, সাআম মিন তামারিন আও সাআম মিন তামারিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দিয়ে দিতে বলেছেন? এক নম্বর হলো খেজুর দ্বারা। এক নম্বর খেজুর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বলেছেন। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জবের দ্বারা। কিসের দ্বারা? জবের দ্বারা দিতে বলেছেন। কাদের উপরে? আলা কুল্লি হুররিন আবদিন মামলুকিন হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। অর্থাৎ প্রত্যেকের উপরে মানে স্বাধীন হোক পরাধীন হোক। পরাধীন মানে একজন স্বাধীন ব্যক্তির অধীনস্থ আছেন, কে আছে? পরাধীন আছে। অর্থাৎ প্রত্যেকের উপর থেকে যাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব, এর অধীনস্থ যারা আছে সবার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। চাই পুরুষ হোক চাই নারী হোক। একটা পরিবারে 10 জন আছে, এই 10 জন অধীনস্থ কার? একজনের। তাহলে এই যিনি অভিভাবক, ইনার উপর যেহেতু সাদকাতুল ফিতর ওয়াজিব, তাহলে পার পিস সবার পক্ষ থেকে আদায় করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে স্বামীর উপর সাদকাতুল ফিতর ওয়াজিব, স্ত্রীর উপর কি ওয়াজিব? যেহেতু সবরা আছে। এখন আমি আগেই বলেছিলাম যাকাত আদায় করবে কে? আলাদা আলাদা। অর্থাৎ স্বামীরটা করবে, স্ত্রীরটা করবে। আবার সন্তান যদি মালিক হয় সন্তান মালিকেরটা করবে, অর্থাৎ সন্তানেরটা করবে। কিন্তু যদি স্বামী মনে করে যে না আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দিব, তাহলে আদায় করতে পারবে, তাহলে আদায় করে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 5টা জিনিস দিয়ে দিতাম। কুননা নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন তুআমিন আও সাআম মিন যাবিবিন আও সাআম মিন আকিদিন আও সাআম মিন বুররিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা গম দিয়ে কি দিতাম? সাদকাতুল ফিতর আদায় করতাম। আমরা খেজুর দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতাম। আমরা জব দিয়ে করতাম। আমরা পনির দিয়ে করতাম। আমরা পনির দিয়ে কি করতাম?
তাহলে অর্ধ সাতে 1 কেজি 650 গ্রাম কত হয়? 1 কেজি 650 গ্রাম। এক সা অর্ধ সাটা আল্লাহ রাসূলের যুগে সাহাবাদের যুগে অর্থাৎ অর্ধ সা গম এটা হলো এক সা খেজুরের সমপরিমাণ মূল্যের ছিল। কথা বুঝছেন? অর্ধ সা অর্থাৎ 1 কেজি 650 গ্রাম গম এটা খেজুরের 3 কেজি 300 গ্রামের সমমূল্যের কি ছিল? দাম ছিল। এই জন্য গমের হিসাবটা ওই সময় বেশি, দাম বেশি, আর খেজুরের দাম কি ছিল? কম ছিল। আর এখন হয়ে গেছে কি উল্টো হয়ে গেছে আমাদের এলাকায়। তো যাই হোক, এখন বিষয় হলো আমরা যখন এগুলো দিয়ে দিব, এখন একটু হিসাবগুলো করি। বর্তমান বাংলাদেশের হিসাব এই বছরে ইসলামিক ফাউন্ডেশন বাজার করে যে হিসাবটা করেছেন আগেটা বুঝেন। যদি আমরা গম দিয়ে দিই, এই পাঁচটা দিয়ে যে কেউ যে কোনোটা দিয়ে দিতে পারে, এটা কোনো সমস্যা না, আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা মুক্তিও দিবে। এই জন্য একটু দামগুলো শুনি। বর্তমান বাংলাদেশের এই বছরের হিসাব হলো 2021 সাদকাতুল ফিতরের হিসাব ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের যে হিসাবটা দিয়েছেন এটা হলো 1 কেজি 650 গ্রাম গমের দাম হলো 70 টাকা। কত? 70 টাকা। তাহলে 70 টাকা দিয়ে আদায় করলে হয়ে যাবে। আর যদি আপনি জব দিয়ে দেন, জবের হিসাব করেছে যে 1 সা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম, এটার দাম হলো 280 টাকা। 280 টাকা। কিশমিশেরটা বর্তমানে হিসাব হলো 3 কেজি 1 সা, 3 কেজি 300 গ্রাম, এর মূল্য হলো 1320 টাকা। 1320 টাকা। এরপরে হলো খেজুর। খেজুরের যে হিসাব, একটা হিসাব খেজুরের এখানে বাংলাদেশে হিসাব করতে পারা হবে, কারণ খেজুরের কি আছে অনেক ওঠানামা আছে, অনেকগুলো আছে। যদি আপনি আজওয়া খেজুর খান বা আজওয়ার খেজুরের হিসাব করেন, তাহলে 3 কেজি কত? 300 গ্রামের দাম আসে হলো, যদি 1000 করে ধরেন তাহলে 3256 টাকা আসে। কত? 3256 টাকা পার পিস। আর যদি মধ্যম মানের আসেন একটু, তাহলে যেটা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন হিসাব করছে, এটা করেছে হলো 1650 টাকা। 1650 টাকা। যদি 300 টাকার খেজুর ধরে, এর নিচে তো আপনার বর্তমান ওটা ধরে না আসলে 300 টাকা যেটা, এটার হিসাব হলো 977 টাকা। কত? 977 টাকা আসে। এর যদি নিচে আনেন আনতেই পারেন। তো যাই হোক, খেজুর দিয়ে দিলেন। এরপরে আছে পনিরের 1 সা হলো 3 কেজি 300 গ্রাম, এর বর্তমান মূল্য মানে এই বছরের দাম হলো 2310 টাকা। কত? 2310 টাকা। এখন আমরা দিব কোনটা দিয়ে? এখন যদি রিকশাওয়ালাও ওই 70 টাকা দেয়, আর এই এলাকার দুটো গাড়িওয়ালার মালিক, দুটো গাড়ির মালিক উনিও 70 টাকা দিয়ে দেন, তাহলে কতটুকু আল্লাহর কাছে মানে গ্রহণযোগ্য হবে এটা কিন্তু চিন্তা করতে হবে, তাই না? আমি আপনার সর্বদা খাই কি মানে সাহাবাদের মধ্যে শ্রেণীবিভাগ যেমন ছিল, অর্থাৎ যারা ধনী ছিলেন তারা দিতেন গম দিয়ে, মানে গমেরটা বেশি দামে। আবার যারা একটু মধ্যম পন্থায় ছিলেন তারা আরেকটা দিয়ে দিতেন। এইভাবে সর্বশ্রেণী অর্থাৎ যে 5টা বস্তু আল্লাহ, এই 5টা বস্তু দিয়ে সাহাবারা দিতেন, অর্থাৎ 5টা দাম কিন্তু আলাদা আলাদা। ঠিক তেমনি ভাবে আমাদের উচিত হবে যে কিনা করা, শুধু গম না দেওয়া, 70 টাকা দিয়ে বেঁচে গেলাম, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেওয়ার কি দিয়েছেন, তৌফিক দান করেছেন। আমি আগেই বলেছি, আপনাকে আমাকে আল্লাহ রাসূল বলেন আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত হতে উত্তম। এই জন্য এই হাদিস থেকে স্পষ্ট হয় যে ধনী হওয়া এটাও আল্লাহ তাআলার কি নিয়ামত। ওরা বলে না যে ধনী হওয়ার দরকার নেই, এই দরকার নেই, সেই দরকার নেই, এটা কিন্তু ঠিক না। বরং ধনী হওয়ার চেষ্টা করা বৈধ পন্থায়, কারণ
রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছিলেন, অর্থাৎ আশরায়ে মুবাশশারা বেশিরভাগই ধনী। খালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কি হইছে? এটা কারণ আছে, কারণ রাসূলের পরিবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্টে রাখার বহু হিকমত আছে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দান করতে পারে, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন নারীর সাথে বিবাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওই নারীর কারণে আল্লাহ রাসূল ধনী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আরবদের মধ্যে প্রসিদ্ধ ব্যবসায়ী কে ছিলেন? ধনাঢ্য নারী ছিলেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ধন সম্পদটা বিবাহের পরে কাকে দান করেছিলেন? রাসূলুল্লাহকে দিয়েছেন। তাহলে এটা দরকার আছে, কারণ আপনি যদি যত বেশি কি করতে পারবেন, দান করতে পারবেন, মানুষ উপকৃত হবে। এইজন্য আলিয়াতুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফরা। এইজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অবস্থা ভালো রেখেছেন তারা চেষ্টা করবেন, কমপক্ষে যদি আজওয়া খেজুরের মূল্য নাও দিতে পারি, কমপক্ষে আমরা কি দিব? এর নিচে আসে 400 টাকা অথবা 500 টাকার যে খেজুর আমরা কি করি সচরাচর খাই, কমপক্ষে তো 300 তে আসতেই পারি। 300 তে আসলে কত হবে? 1000 নয় 977 টাকা। ওই 977 সাথে আর কিছু কি করবে? দিয়ে দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা কি করব? দান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এইভাবে আমরা যদি আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবে? আমাদের দানগুলোকে, আমাদের সাদকাতুল ফিতরগুলোকে কি করবেন? কবুল করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে সাদকাতুল ফিতর দেওয়াটা কি ওয়াজিব? কাদের উপরে? কাদের উপরে? নিসাব পরিবার। কাদের উপরে বলেন? যাদের উপরে নিসাব পরিমাণ সম্পদ কবে থাকবে? সুবে সাদিক, ঈদের দিনে সুবে সাদিকের। আরেকটা ব্যাপার হলো, আরেকটা প্রশ্ন আসতে পারে যে ওয়াজিব হবে তো হলো কবে? ঈদুল ফিতরের সুবহ সাদিকের সময়। তাহলে আগে দেওয়া যাবে? হ্যাঁ, ইসলাম আমি আগেই বলেছি, ইসলাম কি? কল্যাণের দিন। যেহেতু আগে দিলে গরিবরা কিছু কি করতে পারবে? কেনাকাটা করতে পারবে। আমাদের অনেক ভাইরা আছেন, তারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কি দিয়ে? খেজুর দিয়ে ডাইরেক্ট দিয়েছেন, ডাইরেক্ট জব দিয়ে দিয়েছেন, ডাইরেক্ট কিসমিস দিয়ে দিয়েছেন, অথবা বিন নাতিতিম অর্থাৎ পনির দিয়ে দিয়েছেন। আপনারা টাকা দেন কেন? মনে করেন যে আমি 500 টাকা 500 টাকা আমি 10 টাকা 20 টাকা দেবো তো, নাকি 1,000 1,000 2,000 এই তো উত্তম হলো এলাকাতে দেখবেন যে যাদের একটু যদি বেশি দিয়ে, একজনকে যদি আমি 1000 টাকা দিই, অর্থাৎ সে কিন্তু কিছু একটা কিনতে পারবে। আমি যদি 10 টাকা করে দিই, তাহলে তো আমাদের ওইভাবে কি হবে না, সে বেশি লাভবান হবে না। কিন্তু যদি আপনি ফিতরার টাকাকে কয়েক ভাগ করেও দেন, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যাকাত বা ফিতরার মূল যে ইয়েটা, সেটা হলো এমন একজন ব্যক্তিকে দেওয়া, সে যেন কিছু না কি করতে পারে, কিছু নিতে পারে, কিছু কিনতে পারে, কিছু, অর্থাৎ আমাদের সাথে ঈদুল ফিতরের যে উৎসব, এই উৎসবে সে যেন অংশগ্রহণ করতে পারে। আরেকটা ব্যাপার আমি আপনাদের আগে বলছি, যাকাত যেমন নাকি দেওয়ার সময় যদি মনে করেন যে এই ব্যক্তিকে না বলাটাই উত্তম, আমার সাথেই চলে, আমার সাথেই ঘুরে, এই ব্যক্তিকে আমি বললাম না, এমনি দিয়ে দিলাম, কিন্তু অন্তরে কি আছে? নিয়ত আছে। ঠিক তেমনি ভাবে যাকাতুল ফিতরের বিষয়টাও কি একই, আপনাকে আমাকে বলতে হবে না। এখন এই যে আমি বলছিলাম, আমাদের অনেক ভাইরাই বলেন যে আমাদের ওটাই দিতে হবে, টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই সময় যেই কয়েন থাকবে, অর্থাৎ যেই দেশের যেই কি থাকবে, নাকি বলে মুদ্রা থাকবে, ওই মুদ্রাটা দেওয়া উত্তম। এর কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেমন ধরেন আমি একজনকে পুলিশ দিলাম, এখন আমাদের বাংলাদেশের কয়েকজন গরিব মানুষ পুলিশ খাইছে, তো পুলিশটা কি করবে? আবার আপনি পুলিশ দিলেন, পুলিশটা সে যদি আপনি যদি বলেন ও বিক্রি করবে, আপনি আমি এটা ভালো করেই জানি, যেটা কি হয়ে যায় মার্কেট থেকে বের হয়ে চলে আসে, এটা পরে যদি আমরা মার্কেটে যাই দাম বেশি থাকে না কম হয়ে যায়, তাহলে সে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। কেন? আপনি খেজুর দিলেন, একজন মানুষ ভালো করে কি পায় না, 3 বেলা ভাতই পায় না,
বস্তু ভাত চাউল, আর আমি দিলাম কি গম অথবা আটা দিলাম, রুটি, এগুলো দ্বারা তারা কি হবে না, বেশি উপকৃত হবে না। তো সবচাইতে ভালো উপকৃত হওয়ার সিস্টেমটা কি, মুদ্রা। অর্থাৎ যেই এলাকার যেই মুদ্রা, সেই এলাকাতে সেই মুদ্রা দিতে হবে। এভাবে আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাউলের দাম আসলে হাদিসে যেটা বলছে, এটা ডাইরেক্ট বলছে যে গম অথবা গমের আটা, অন্য কোনো কিছু বলে না। এই জন্য আল্লাহ রাসূল যেহেতু এই পাঁচটা বস্তুর কথা বলেছেন, আমরা ওই পাঁচটা বস্তু দিয়ে কি করা, হিসাব করে আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? সাদকাতুল ফিতর সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? এরকম হয়েছে হয় না এরকম, কিন্তু আমি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে কিন্তু এক অবস্থায় রাখে নাই, বরং অনেকে অনেক ভালো অবস্থায় রেখেছেন। আলহামদুলিল্লাহ, এটা লাখ লাখ শুকরিয়া আল্লাহ যে আমাকে আপনাকে আল্লাহ ভালো রেখেছেন। আমার অনেক ভাই আছেন তারা ভালো নাই, এই জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য। এই এলাকাতে যারা গাড়িওয়ালা আছে এরা যদি চেষ্টা করে, যেমন ধরুন তিনজন আছে, তিনজনের জন্য ৩,০০০ টাকা দেওয়া এটা বড় কঠিন কাজ না। অথবা পাঁচজন আছে, ৫,০০০ টাকা দেওয়াটা কি নয়, কঠিন কাজ নয়। সুতরাং আমরা সবাই আল্লাহর জন্য দ্বিতীয় প্রায় যারা আছেন কালেকশন শুরু করবো ইনশাআল্লাহ। এই জন্য এইভাবে আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে হলো 25 রাত্রি, কোন রাত্রি? 25 রাত্রি। আজকেও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে। লাইলাতুল কদরের কথা আমি আগেও বলেছি, আজকেও বলছি। লাইলাতুল কদর আপনি যা ইবাদত করবেন এটাই লাইলাতুল কদর হিসাবে কি হবে, গণ্য হবে। লাইলাতুল কদরের আলাদা কোনো কি নাই, নামাজ নাই, আলাদা কোনো ইবাদত না, বরং আপনি যা করবেন, যেমন সালাতুল মাগরিব পড়লেন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদর যদি হয়ে যায় আর মাগরিব নামাজ আদায় করছে, সালাত আদায় করেছে, অথবা সালাতুল ইশা আদায় করেছে, সালাতুল তারাবিহ আদায় করেছে, এগুলো সবগুলো লাইলাতুল কদর হিসাবেই গণ্য হবে। সালাতুল মাগরিব থেকে শুরু, এমন কি তাই নয়, হিসাব যদি আমি করি, মানে আমার ব্যক্তিগতটা বলি, সেটা হলো ইফতার যে করছেন, আমি আপনাদের ইফতার করি, এই ইফতারটাও লাইলাতুল কদরের আমল হিসাবে গণ্য হবে। কারণ শুরু হবে কখন থেকে? সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে লাইলাতুল কদর শুরু। তো যদি লাইলাতুল কদর শুরু হয়, তাহলে আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার লাইলাতুল কদরের অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু আল্লাহ, এটাও লাইলাতুল কদরের অন্তর্ভুক্ত হবে। আর ইফতার করা কার সুন্নাত? রাসূলুল্লাহর সুন্নাত। সুতরাং আমরা রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় করলাম, এটাও কি হবে, 1000 বছর ইফতার করার যে সুন্নাত আদায় করা হয়, সেই সুন্নাত আদায় করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য রোজা না থাকলে ইফতার করা দরকার। আমি তো সেই গত সপ্তাহে বলেছি, যা করেছে ভুল করেছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চাই। আজকে পর্যন্ত যারা কি করেন নাই, সিয়াম সাধনা করেন না, আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। এরকম হয়ে থাকে। আজকে থেকে যারা নামাজ পড়েন না, আজকে থেকে নামাজ পড়েন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহর মতো দয়ালু কি বলে। আমি আর আপনি তো খালি মানুষের ভুল করি, কিন্তু আল্লাহ ভুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যান যে আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দিব। এই আল্লাহর চাওয়াটা এটা, আল্লাহ বলবে কোনো সবাই, আল্লাহ খালি চান আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মানে ইসরায়েলের একটা ঘটনা শুনেছিলাম, 40 বছর কি করে নাই, আল্লাহকে ডাকেই নাই, সারা জীবন আল্লাহকে ডাকে নাই। এমন লম্পট ছিল, এলাকা থেকে, সমাজ থেকে তাকে কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে যে খাবার ছিল, খাবারও শেষ হয়ে গেছে। এখন সামনের দিকে তাকাই কাউকে দেখে না, পিছনের দিকে তাকাই কাউকে দেখে না, ডান দিকে তাকাই কাউকে দেখে না, বাম দিকে তাকাই কাউকে দেখে না। একবার আসমানের দিকে তাকিয়ে বলছে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ তাকে সারা দিয়ে আল্লাহ
আছি না? কার বান্দি? আল্লাহ আল্লাহর বান্দি কি বান্দি না? মওতের আগে যে তওবা করবে আল্লাহ কবুল করবেন কি করবেন না? করবেন কি করবেন না? কেউ যদি যতই গুনাহ করুক না কেন আল্লাহ মাফ করবেন কি না? করবেন। খালেদার জন্য দোয়া চাইছে, দোয়া করলাম। খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে, দোয়া করলাম। আরেকটা দোয়া করছে হুজুর। আমি আপনাকে বলি উনি কার বান্দি? আল্লাহর বান্দি না? ওনাকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেন আমাদের করার কিছু আছে? না। বরং আমি আপনি তো ওই প্রকৃত মানুষ যে নাকি চায় যে সবাই আল্লাহর জান্নাতে যাক, এ তো প্রকৃত মানুষ। ঠিক। সবাই সুস্থ থাক যে ব্যক্তি চায়, এ প্রকৃত মুসলমান। সে তো প্রকৃত মুসলমান হতে পারে না যে নাকি অন্যের খারাপ চায়। আল্লাহ রাসূল কি বলেছেন? আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা বিল লিসানি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা, যার জবান দ্বারা, যার ভাষা দ্বারা কেউ কষ্ট পায় না। এটা হলো প্রকৃত মুসলমান। আর আমরা প্রকৃত মুসলমান হইতে পারছি? আমরা তো সর্বদা কি বলি? শুধু কি তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কারোর জন্য দোয়া করে তখন আল্লাহর ফেরেশতারা মালায়েকাতুল্লাহ আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, এই বান্দা অন্যের জন্য যে দোয়া করেছে আল্লাহ তার জন্য আপনি ওই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ধরেন উদাহরণ দিচ্ছি, আমি মুয়াজ্জিন সাহেব হুজুরের জন্য দোয়া করলাম, আল্লাহ মুয়াজ্জিন সাহেব হুজুরকে সুস্থতা দান করেন। আল্লাহ উনি যদি ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। উনি যদি বিপদে থাকেন বিপদ দূর করে দেন। তখন ফেরেশতা বলে, আল্লাহ ওয়ালিউল্লাহ দোয়া করছে কার জন্য? মুয়াজ্জিন সাহেবের জন্য। যেই দোয়াটা করছেন, হে আল্লাহ ওয়ালিউল্লাহ সাহেব যদি ঋণগ্রস্ত থাকে ঋণটাকে কি করে দেন? মুক্তি করে দেন। অসুস্থ থাকলে অসুস্থতা থেকে আরোগ্য দান করে। এভাবে বারো মুসিবত থাকলে বারো মুসিবত দূর করে দেন। আমি অন্যের জন্য দোয়া করলাম, আল্লাহ ওনার সন্তানগুলোকে আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ এই ব্যক্তি অন্যের জন্য দোয়া করছে, তার সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ ওই ব্যক্তির সন্তানগুলোকে আপনি ভালো করে দেন। সুবহানাল্লাহ। আমি অন্যের সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ গুণাকে প্লাস দান করেন। কার জন্য? অমুক ব্যক্তির জন্য দোয়া করলাম, আলী হোসেন ভাইয়ের সন্তান ছেলেকে আল্লাহ তাআলা আপনি গুণাকে দান করেন। আমি দোয়া করলাম। এখন আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ ওয়ালিউল্লাহর সন্তানকে আপনি গুণাকে প্লাস দান করেন। এখন বলে দোয়াটা আমার বেশি কবুল হবে না ফেরেশতাদের দোয়া কবুল? ফেরেশতা তাহলে এখানে পলিসি কি? অন্যের জন্য এখানে পলিসি হলো অন্যের জন্য কি করা? দোয়া করা। দোয়া করা। এটা কিন্তু আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্যের কল্যাণের জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আমিন।